হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আরও একটা নতুন জায়গায় প্রথম দিনে। দেখো এটা কোথায় এসেছি, পুরো ডিটেলস দিচ্ছি তোমাদের। এটা চলে এসেছি তো সেলুলার জেল, সেই বিখ্যাত কালাপানির জেল। এটার না এইরকম 7টা উইংস আছে। উইংসগুলো এটা হচ্ছে দুটো উইংস, আর একদিকের মুখগুলো সব উল্টো উল্টো করা, জানি একদিকের কয়েদিরা আরেকদিকে না দেখতে পায়। এইখানে হয় হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই চেয়ার পাতা আছে দূরে, এইখানে শোটা হয় 3D। চলো ঘুরে দেখা যাক লাইট অ্যান্ড সাউন্ড শো। এই যে কালাপানির জেল, এইখানে লক করার জায়গা। এইখানে এইসব জেলে সেই বিপ্লবীদের রাখা হতো, দিয়ে এখানে আটকে দিত। আর এমনভাবে ছিল জানি তারা কেউ না করতে হতো। এটা হচ্ছে বীর সাভারকার সেল, 2nd ফ্লোর, যেখানে বীর সাভারকারকে রাখা হয়েছিল। এই সেই বিপ্লবী যারা এখানে কালাপানির জেলে ছিল, তাদের নাম, অনেক নাম, পাঞ্জাবিদের এত। তারপরে এটা হচ্ছে পাঞ্জাব, এটা অন্ধ্রপ্রদেশ, এটা উত্তরপ্রদেশ, এটা বেঙ্গল। এই সেই বেঙ্গলের সুরেন্দ্রনাথ দত্ত, অধীর চন্দ্র সিংহ সব ছিল। এটাও বেঙ্গলের, এটাও বেঙ্গলের, এটাও বেঙ্গলের। বেঙ্গলের অনেক নাম আছে এখানে। এটাও বেঙ্গলের, দুটো পাঞ্জাবি আর ইউপি আছে। এটা এক্সিট, এটা এক্সিট। এটা এদিকে একটা আছে গেট, টোটাল এখানে একটা এক্সিট, এদিকে একটা এক্সিট, আর একটা এক্সিট এদিকে। এদিকেও একটা আছে উপরে ফ্লোর, এদিকে এক্সিট এখান দিয়ে। এইসব জেলগুলো দেখার এখানে, সেলুলার জেল। বাকিগুলোতে এখন সব 7টা উইংসের মধ্যে কিছু কিছু উইংস এখন আর ইসে নেই, অ্যাক্টিভ নেই। এই হচ্ছে কয়েদিদের রাখার জায়গা, আর ভিতর থেকে এখানে এটা দিয়ে দেয়। ও এই এই দিয়ে দেয়, দিয়ে দরজা দিয়ে দেয়, দরজা দিয়ে এখানে আটকে দেয়। এখানে যদি হাতও যায় এখান দিয়ে বাইরের থেকে যাবে, এখান থেকে আর পাবে না। বাকি যে জেলের সাইডটা ছিল, এই যে হসপিটাল বানিয়ে ফেলেছে এই জায়গাটা, এটা পুরোটা হসপিটাল। এদিকটা হসপিটাল, এদিকটা হসপিটাল। এই উপর থেকে সেলুলার জেলে এসে তোমরা যদি কেউ গাইড নিয়ে ঘুরতে চাও তো গাইডও দেখো এখানে পাওয়া যায়। তো আমরা গাইড নিইনি, এই এরা যেমন গাইড নিয়েছিল, উনি হচ্ছে গাইড, উনি সবাইকে বোঝাচ্ছে, বুঝিয়ে সবাইকে চারিদিকে ঘোরাবে সেলুলার জেল। তার জন্য তারা একটা কিছু চার্জ করে গাইডরা। তো তারপর আমরা চলে আসলাম এখানেই, সেলুলার জেলের ভিতরে একটা মিউজিয়াম আছে, সেখানে বিভিন্ন ধরনের এরকম ফ্রেম টাঙানো আছে, সেগুলোর মধ্যে ডেসক্রিপটিভ সব লেখা আছে যে কীভাবে, কখন, কোথায় কি হয়েছিল, সাল দিয়ে, তারিখ দিয়ে সব লেখা আছে এই মিউজিয়ামের ভিতর। সেলুলার জেলের সম্পর্কে পুরো বিস্তারিতভাবে দেওয়া। তো এই মিউজিয়ামটা আমরা ঘুরে দেখেছিলাম, ছোট্ট মিউজিয়াম, একদম জেলের
সামনের দিকেই যখন ঢুকতে যাবে তখন সামনের দিকেই এটা দেখা যায় সেলুলার জেল। ভিতরটা ফুললি এসি, আর এখানে মানুষ এই যে এসে দেখছে এগুলো। তারপর আমরা কিছুটা ফটো তুলে নিলাম, এই চলে আসলাম। তারপর ফ্ল্যাগ পয়েন্ট, যেখানে বলা হয় নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম জাতীয় ফ্ল্যাগ এখানে উত্তোলন করেছিল। দেখো এখানে সবাই আসে, ছবি টবি তোলে, ভিডিও তোলে করে, তার জন্য আসে। এই যে 1943 মানে 1943 সালে প্রথম এই ফ্ল্যাগ উত্তোলন হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিল। তাই এই জায়গাটা সবাই একটা ভিজিট করে। এর পিছনেই ঠিক রস আইল্যান্ড দেখা যায়, ওই যে ছোট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওটা রস আইল্যান্ড, ওই যে। তো এই জায়গার ভিজিটের থেকে ভালো, এই জায়গাটা বেশ সুন্দর, মানে নীল জল পুরো এখান থেকে দেখা যায়। আর মাঝখানে আমরা একটু ছবি তুলে নিলাম এটার পাশাপাশি কর্ভিনস্কোপ বিচ। এ দেখো এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, জেট স্কি, এই সেই বানানা রাইড, আর অনেক কিছু হাবি দাবি হয়। এ হচ্ছে কর্ভিনস্কোপ বিচ। আমরা আর ওদিকে যাচ্ছি না, কারণ আমাদের মুন্ডা পাহাড় যেতে হবে। মুন্ডা পাহাড় না যেতে পারলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। এই রাস্তার পাশে এই বিচটা, এটার নাম হচ্ছে কর্ভিনস্কোপ। আর ওই যে দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওই যে দূরে এই আইল্যান্ডটা, এটা হচ্ছে স্নেক আইল্যান্ড। এটা নামায় না, এখানে কেউ বসবাসও করে না, এটা নাকি সবচেয়ে ছোট আইল্যান্ড আন্দামানের। তো এখানে কেউ বসবাস করে না, বলছিল এখানে 500 টাকা যাবে রিজার্ভ করে, ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবে, এই আর কিছু না। আর ওই পাহাড়ের উপরে এবার যেতে হবে, এখানে হচ্ছে মুন্ডা পাহাড়। তো আমরা এই চিড়িয়াটাপুর এই বিচ থেকে কিছুটা আলাদা আলাদা জায়গা থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, যে কোন জায়গাটা দেখছিলাম কীরকম ভালো। এটা একদম উঁচু হিল যেটা, সেই জায়গাটা। এরপরে আমরা তোমাকে এর নিচের জায়গাটাও দেখাবো, নিচেও দিকেও গেছিলাম, উঁচুর এখান থেকে কীরকম লাগছে দেখতে, সেই জায়গাটা আমরা দেখছিলাম। খুব একটা উঁচু না। এবার ঠিক এই যে জায়গা থেকেই নিচে নামতে হয়, নিচে নামে ওই বিচের সাইডে যাওয়া যায়। তো ওইখানে গিয়েও আমরা দেখলাম তখন ভিউটা কীরকম লাগে। এই জায়গাটা থেকে বিচ সাইডের ভিউটা দেখা যায়, অনেকেই ওইখানটায় যায়। তো আমরাও গেছিলাম, গিয়ে তোমাদের ওই ভিউটাও দেখাবো। সানসেট দেখতে এই চিড়িয়াটাপুতে মানুষ ভিজিট করে। তারপর ওই দূরে মুন্ডা পাহাড়, তাও আমরা মুন্ডা পাহাড় সম্পর্কে পুরো ঘটনাটা জানতাম না, পরে এটা বলছি কী ব্যাপার মুন্ডা পাহাড়ের। এখনও পর্যন্ত আমরা মুন্ডা পাহাড় দেখতেই এসেছিলাম। চিড়িয়াটাপু বিচ, ওই একটা বসার জায়গা, এখানে সব বসে ভিউ উপভোগ করে। আর এই হলো বিচ, এখানে সব পাথর, ওই বুলডোজার টাইপের, দীঘা যেরকম পাথরটা দেওয়া থাকে সেরকম। এখানে তো ওই পাহাড়ি হিলস টাইপের আছে, মেঘ করছে, সূর্য অস্ত যাবে। চলো আমরাও এগোই। দেখো পাহাড়, পাথর। তো এটা হলো মুন্ডা পাহাড়, শেষ পয়েন্ট চিড়িয়াটাপুর পর। এই চিড়িয়াটাপুর থেকে মনে হয় 500 মিটার, 3-4 মিনিট লাগবে। মুন্ডা পাহাড়ে একটা ইনসিডেন্ট হওয়ার জন্য মুন্ডা পাহাড় বন্ধ। তো এর মাঝেই আমরা কিছু ফটো তুলে নিলাম। আর দেখো তারপর আমরা চলে আসলাম ওইখান থেকে সোজা সেলুলার জেল, রাতের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। রাতের লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য এখানে টিকিট নেয় 300 টাকা করে পার হেড, আর দিনের বেলা এটা ভিজিট করার জন্য 30 টাকা পার হেড থাকে। আমি বলবো রাতের এই লাইট অ্যান্ড সাউন্ড শো তোমাদের একবার অন্তত দেখতেই হবে আন্দামানে এসে।